আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইনফোটেক আইটি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাইক্রোটিকে একটি ভিপিএন করতে পারেন। তো আমি যে ভিপিএনটি তৈরি করব, এই ভিপিএনটি হচ্ছে pptp ভিপিএন। এটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট টানেল প্রোটোকল ভিপিএন বলে থাকি। বন্ধুরা, ভিপিএন মূলত আমরা ব্যবহার করি রিমোটলি অ্যাক্সেস করার জন্য বা আমার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ডাটা ট্রান্সফার করার জন্য। আমরা pptp ভিপিএন বেশি ইউজ করি। আমাদের অফিস সে বিভিন্ন ধরনের সার্ভার আছে, এই সার্ভারগুলোকে যেন আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি। তো আমি এখন বাসায় আছি, অনেক সময় আমাদের অফিসে সার্ভারে বা লোকাল ল্যানে ঢুকে কাজ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমি মাইক্রোটিকে যদি pptp ভিপিএন ক্রিয়েট করা থাকে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ডে সহজে আমি আমার লোকাল ল্যানকে অ্যাক্সেস করতে পারবো। তখন আমার লোকাল ল্যানের আন্ডারে যতগুলো সার্ভার আছে বা যে পিসিগুলো আছে, আমি সেই পিসিগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করার পরে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো। তো এই কারণে মূলত আমরা ভিপিএনগুলো ইউজ করি। আর pptp ভিপিএন আপনি আপনার ডিভাইসের নেট থাকলেই আপনি ভিপিএনের মাধ্যমে সংযোগ হয়ে কাজ করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা এই ভিপিএনটি কীভাবে করতে হয় সেটি দেখি। তো বন্ধুরা, প্রথমে আমাদের মাইক্রোটিক লগ ইন করতে হবে। তো মাইক্রোটিক লগ ইন করার জন্য উইনবক্সে ক্লিক করতে হবে। তো আমি আমার একটা রিমোট মাইক্রোটিক আছে, রিমোট মাইক্রোটিকে লগ ইন করে pptp ভিপিএন ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মাইক্রোটিকটা লগ ইন করছি। তো দেখুন বন্ধু, আমরা মাইক্রোটিকে লগ ইন করেছি। লগ ইন করে এখন আমার pptp ভিপিএন কানেক্ট করব। তো তাকে প্রথমত একটা আইপি পুল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আইপি যাচ্ছি, আইপি থেকে আইপি পুল, আমি পুলে যে একটি পুলের নাম দিচ্ছি, এই জায়গায় টেস্ট ভিপিএন পুল। আমি পুল অ্যাড্রেসটা দিই 192.168.6.2 থেকে 192.168.6.50 এই আইপিটিকে আমি পুলে রাখছি। পুলটি ক্রিয়েট করা শেষ। তো এখন আমাকে যেটা করতে হবে, pptp যে অপশন আছে এখানে যাওয়ার পরে প্লাসে ক্লিক করতে হবে। ওই pptp সার্ভার বাইন্ডিং এটাকে আমাকে এনাবেল করতে হবে। করার পরে আমাকে তার পরবর্তী কাজ হচ্ছে pptp সার্ভার এটাকে এনাবেল করা। বন্ধুরা, এটা এরকম থাকবে, আমরা একটা টিক দিয়ে এনাবেল করব, অ্যাপ্লাই ওকে এটা করব। এবার বন্ধুরা আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইল থেকে প্লাস থেকে আমার একটা প্রোফাইল নাম দিতে হবে। প্রোফাইলের নামটি দেবো টেস্ট ভিপিএন এবং লোকাল যে অ্যাড্রেসটি আছে 192.168.6.1। আমরা যে পুলটি ক্রিয়েট করলাম সেই পুলের নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিচ্ছি। রিমোট অ্যাড্রেস, এখানে রিমোট অ্যাড্রেস হিসেবে আপনি দেখাই দেবেন যে আপনি যে ভিপিএনটি ক্রিয়েট করে যে পুলটি ক্রিয়েট করেছেন সেই পুলটি দেখাই দেবেন। তো আমি টেস্ট ভিপিএন যে পুলটি ক্রিয়েট করছিলাম এই পুলটি আমি এখানে দেখাই দিচ্ছি এবং ডিএনএস সেট করে দিচ্ছি। তো ডিএনএস সেট করার পরে এখানে আমার আর কোনো কাজ নয়। তো আমি অ্যাপ্লাই ওকে করে দেব। তখন প্রোফাইলটি ক্রিয়েট হওয়ার পরে আমাকে একটি
সিক্রেটে যেতে হবে। সিক্রেট মানে ইউজার, আমি যে ইউজার ক্রিয়েট করব, সেই ইউজার ক্রিয়েট করার জন্য আমাকে সিক্রেট আসতে হবে। তো সিক্রেট থেকে প্লাস আমার ইউজারের নাম দিচ্ছি টেস্ট, আর একটু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং এই যে সার্ভিস, আমি কি সার্ভিসের জন্য এই ভিপিএনটি করছি, সার্ভিসটি দেখা দিতে হবে। অবশ্যই আপনি pptp দেখাই দেবেন। এবং এই যে প্রোফাইলটা আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি সেই প্রোফাইলটি দেখা দেবেন। প্রোফাইলটি দেখা দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই ওকে করে দেবেন। দেখুন আমাদের একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এখানে আরেকটা কাজ আছে যে pptp সার্ভার, এই সার্ভারে যে আমারটা আছে এই প্রোফাইলটাকে দেখা দিতে হবে, যে আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম, করে অ্যাপ্লাই ওকে। তো আশা করা যায় আমার pptp ভিপিএন কনফিগারেশন করা শেষ এবং ভিপিএনটি কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারের একটি ভিপিএন, যে ভিপিএনটি তৈরি করলাম এটা আমরা কম্পিউটারে কানেক্ট করে দেখব ভিপিএনটি কানেক্ট হয় কি না। তো আমাকে ভিপিএনটি কানেক্ট করার জন্য এই ভিপিএনে ক্লিক করতে হবে। ভিপিএন থেকে অ্যাড ভিপিএন। তো আমাকে আমার ইউজারের একটা নাম দিই টেস্ট। তারপরে আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, এক্ষেত্রে আমাদের যে রিয়েল আইপিটা থাকবে মাইক্রোটিকে, ওই রিয়েল আইপিটি বসাবেন। ভিপিএন টাইপটি কি, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। তো আমার পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকলটি সিলেক্ট করে দিতে হবে। এবং ইউজার নেম আর পাসওয়ার্ড, তোমার ইউজার নেম কি দিয়েছিলাম টেস্ট, রেখে আসি। ইউজার নেম দিয়েছিলাম টেস্ট, আর পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সেভে দেবো। তো সেভে দেওয়ার পরে দেখেন আমাদের ভিপিএনটি কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়ার পরে এখন আমি ক্রিয়েট হয়েছে, তো আমি ভিপিএনটি কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য কানেক্টে ক্লিক করছি। দেখেন বন্ধুরা আমার ভিপিএনটি অটোমেটিক কানেক্টেড, অর্থাৎ আমার কনফিগারেশন ওকে। তো দেখেন বন্ধু আমরা আবার মাইক্রোটিকে আসছি, আসার পর আমার যে ইউজারটি ছিল ইউজারটি আমি কানেক্ট করছি। তো কানেক্ট হয়েছে। এখন দেখেন অ্যাক্টিভ কানেকশন, এখান থেকে আপনি অ্যাক্টিভ কানেকশন দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা আমার ইউজার নেম টেস্ট, সার্ভিস pptp, কলার আইডি, এই কলার আইডিটা দেখছেন, এইটা আমার বাসার যে ইন্টারনেটের রিয়েল আইপি, সেই রিয়েল আইপিটা দেখতে পাচ্ছেন। এবং অ্যাড্রেস আমরা যে পুলটি ক্রিয়েট করেছিলাম ওই পুলের থেকে একটা অ্যাড্রেস আমার ভিপিএন পেয়েছে। এবং দেখেন আপ টাইম 40 সেকেন্ড হয়ে গেছে। তো এখন আমরা ওখানকার লোকাল যে সার্ভার পিসি আছে এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এভাবে pptp ভিপিএন করতে পারবেন। তো আপনারা এইভাবে pptp ভিপিএন করতে পারবেন এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলো এই ভিপিএনের মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।